অ্যাকচুয়ালি আমাদের চারজন ডাক্তার ছিলাম। তো আগে ছিল সাতজন থেকে আমরা চারজন হলাম। চারজনের পরে থেকে একজন ডাক্তারবাবু জাস্ট ইলেকশনের আগের মুহূর্তে ওনাকে আগরতলাতে ডেপুটেশন দেওয়া হয়। তো ওই সময় থেকে একটা আমাদের মধ্যে তিনজন ডাক্তার দিয়ে সোনামুড়া হসপিটালটা চালানো কষ্টকর হয়ে যায়। প্রচুর একটা ক্রাইসিস পোস্ট তৈরি হয় আর তিনজনের পক্ষে এটা একটু টাফ হয়ে গেছিলো। তখন থেকে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। অভিজ্ঞ ডাক্তার সোনামুড়াতে রয়েছেন, তো মূলত এই যে হসপিটালের সমস্যাগুলো বা পেশেন্টের যে সমস্যাগুলো এইগুলো লাঘব করা যায় কিভাবে? কতজন ডাক্তার হলে বা এই সমস্যা লাঘব করা যেতে পারে? আপনার কাছে কী মনে হচ্ছে এই গোটা বিষয়টা নিয়ে, সোনামুড়া সিএসসি নিয়ে? ডাক্তার আমাদের হসপিটালে 7জন ছিলেন। 7জন ডাক্তার চাওয়া ছিল। তখনই আমাদের এখান থেকে 2জন ডাক্তার আমাদের এখান থেকে রিটায়ারমেন্ট চলে যায়, আর বাকি 2জন ডাক্তারের মধ্যে একজন চলে যায় ডেপুটেশনে আগরতলাতে, একজন চলে যায় বক্সনগর সাইডে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা আসলাম 3 জনে। তো যদি আমাদের 7জন ডাক্তার ছিল তখন আমাদের পরিষেবা খুব ভালোভাবে ছিল। আমাদের যে এমআইসি ছিলেন, এক্স এমআইসি, উনি ভালোভাবে চালাতে পেরেছিলেন। তো এই সমস্যাটা ডাক্তার থাকলে তো কোনো সমস্যা থাকে না, ডাক্তার না থাকলেই সমস্যা হয়। গভর্নমেন্টও যথেষ্ট আছে ব্যাপারটা নিয়ে, আমাদের কোয়ার্টারও হচ্ছে নতুন। আশা করি ডাক্তার নিয়োগের মাধ্যমে নিশ্চয়ই আগামী কয়েকদিনে ডাক্তার এখানে নিয়োগ করা হবে। আদারওয়াইজ তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে 3 জনের পক্ষে ম্যানেজ করা কষ্ট, কারণ 3 জনের মধ্যে বাড়ি করে যে কোনো সময় যে কোনো মানুষের ইমার্জেন্সি লাগতে পারে। তো 5 জনের কাজ তো আর 3 জনে করা যাবে না, 5 জনের কাজটা 5 জনেই করতে হবে। 5 জনের কাজ যখন 3 জনে করতে হয়, সেই ক্ষেত্রে ওভার প্রেশার তো এসেই পড়ে একজনের উপর। তো সেই ক্ষেত্রেই একজনে বা একজন বা অসুস্থ হতে পারে, দুজন অসুস্থ হতে পারে। তার উপরে বাড়ি করে সবার বাবা মাও বয়স্ক আছে, অনেকে অসুস্থতার ব্যাপারে এমন সময় যেতে হয়, আসতে হয়। তো সেই ক্ষেত্রে এমন টাইট শিডিউলে আমরা ঠিক আছে না